আমি ভাইয়ার এভাবে সাহায্য করি, আমি এভাবে নিজে কোনো কাজ করি। এখানে আর কে কে আছে? আমার এক ভাইয়া আছে যে আমার শেখায়। হ্যাঁ, তার তার কি কোনো কাগজপত্র আছে? হ্যাঁ আছে। সে কই? সে তো আজকে ছুটিতে আছে। আপনারা এখানে কি কি পরীক্ষা করেন? সিবিসি, কিটিনিন, ইউরিয়া নাড়ি, তারপরে ইউরিয়া, এইচজিপিটি, তারপর বিলিরুবিন, লিপিড প্রোফাইল। আচ্ছা, এই যে এগুলো আপনারা করছেন, প্লাস এখানে আমরা আর কাউকে দেখতে পাচ্ছি না, আপনার কত পুঁথিগত এটার উপর কোনো যোগ্যতাও নাই, এই যে করছেন এটা কি ঠিক না অন্যায়? এটা অন্যায়। আমরা এখানেই পেয়েছি সরকারি হাসপাতালের একজন ডাক্তারকে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? ডক্টর তানজিন আফরিন। এই যে আমরা এখানে দেখলাম যে ইনি একজন প্যাথোলজি, একটা চিকিৎসার প্রথম ধাপটি হচ্ছে হলো গিয়ে যে তার পরীক্ষা নিরীক্ষা, সে কী ধরনের অসুখে জর্জরিত বা তার আদৌ অসুখ আছে কি না। কিন্তু এই ধরনের একজন পুঁথিগত কোনো যোগ্যতা নাই, জাস্ট সে দেখে সে একটা পরীক্ষা নিরীক্ষা করে দিল, এটা আপনারা কিভাবে এটার উপর প্রেসক্রিপশন করতে পারেন? এটা খুবই অসম্ভব একটা ব্যাপার, কারণ আমরা ম্যাক্সিমাম চেষ্টা করি অন্তত এই উপজেলা লেভেলে যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস যে আমরা যেটা দেখে বুঝতেছি হ্যাঁ পেশেন্টের হয়তো বা এটাই, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে হ্যাঁ রিপোর্টটা ভুল আসতেছে, এমনকি হিমোগ্লোবিন লেভেল হয়তো বা আমার ধারণায় কম, কিন্তু দেখা যাচ্ছে যে ওদের অনেক বেশি আসতেছে, কিন্তু আমরা ওটা ক্লিনিক্যাল বেসিসে মেনলি ট্রিট করার চেষ্টা করি। এটার উপর একটু আস্থাটা কমই রাখি প্যাথোলজির উপরে। কিন্তু এই যে এরা যে ধরনের কাজগুলো করছে এগুলো ঠিক না অন্যায় করছে? তো এটা অবশ্যই অন্যায়। এই ক্লিনিকেরই জাস্ট যেখানে হলো গিয়ে এক্স রে করা হয় সেই রুমটিতে অবস্থান করছি, কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যিনি এক্স রে করছেন তার নিরাপত্তার কোনো কিছু নেই, এবং তার দেহে একটি আবরণযুক্ত কাপড় থাকার কথা, সেই বিষয়গুলো এখানে নেই, এবং এই রুমের বাইরে আরও একটি রুম থাকার কথা, সে রুমটিও নেই। আমরা কথা বলছি আমাদের সাথে যিনি আছেন, যে ডাক্তার আছেন, আমরা তার সাথে। এই রুমটি দেখে আপনার কি মনে হয়? এই রুমটি অ্যাকচুয়ালি এক্স রে করার জন্য একটা অযোগ্য রুম, কারণ এটাতে যেগুলো প্রিভেন্টিভ শিল্ড থাকার কথা কোনোটাই নেই। অর্থাৎ যিনি এক্স রে করতে আসবেন এবং যিনি করাবেন দুজনেই ঝুঁকির পূর্বে, একদম ঝুঁকির মধ্যে থাকবে। তবে তার মধ্যে যিনি করাবেন তার থেকে যিনি রেগুলার করছেন তার তো একটা প্রিভেন্টিভ অবশ্যই শিল্ড থাকবে, তার ভবিষ্যৎ খুবই খারাপ হবে যদি এই রেডিয়েশনটা তার শরীরে ঢুকে। এবং আশেপাশে যারা আছে, বাইরে যেহেতু শিল্ড নাই, তো আশেপাশে যারা বসেন ডক্টর রুম বা পাশে যারা রুগী আছে তাদেরও সমস্যা হতে পারে ভবিষ্যতে। তো কী কী থাকা উচিত? এখানে দেয়ালটা অনেক পুরো হবে, তারপরে একটা শিল্ড থাকবে, তারপরে এক্সট্রা একটা রুম থাকবে, এবং এটা একটা সেপারেট জায়গার মতো হবে, এবং আরেকটু প্রশস্ত হওয়া উচিত রুমটা। সেই রুম থেকে এক্সরেটা হবে? হ্যাঁ, সে রুম থেকে এক্সট্রাটা হবে। মালিককে পেয়েছে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আব্দুল মান্নান শিকদার, হাজি আব্দুল মান্নান শিকদার। আচ্ছা, এই যে আপনার ক্লিনিকে বেশ কিছু অনিয়ম আমরা লক্ষ্য করছি বা এখানে পাওয়া যাচ্ছে, যেমন আপনার এক্স রে যেখানে হয় সেখানে যে ধরনের থাকার কথা ওই রুমটা সেটা নেই, এটা কি আপনি করবেন ঠিকঠাক? হ্যাঁ, ঠিক করে দেবো, ওদিনে 10 days। আচ্ছা, আমরা এখানে আরও দেখলাম যে আপনার প্যাথোলজিতে যে কাজ করান সেখানে আপনার প্যাথোলজিস্ট নেই। পরবর্তী পর্যায়ে এখানে যে নিয়মকানুন বা এদের যে অ্যাফ্রন কোনো প্রকার কোনো কিছুই নেই, এবং এই যে নেই এটা তো অন্যায়। হ্যাঁ, এটা ভুল। অন্যায় স্বীকার করছেন? হ্যাঁ, বন্যায়। আমরা এখানে আরও একজন ম্যাজিস্ট্রেট পেয়েছি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের, আমরা তার সাথে কথা বলছি। এই যে উনি বললেন বা এই ক্লিনিকের মালিক তিনিও তার অপরাধ স্বীকার করছেন, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? সংশ্লিষ্ট যে আইন আছে সেই আইনে আমরা ওনাকে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 15 দিনের জেল দিচ্ছি। কথা বলছি মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল হাসান বাদল সাহেবের সাথে। সিরাজদি খান একটি উপজেলা, এই উপজেলার জনসাধারণের তাদের ভোক্তা অধিকার বাস্তবায়নে আপনি কী ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে? আমি বিশ্বাস করি সোশ্যাল মোবিলাইজেশনের মাধ্যমেই কেবলমাত্র এই সমস্ত বিষয়গুলিকে আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারবো। সে আলোকে ইউএনও এবং এসিল্যান্ডকে আমাদের কঠোর নির্দেশনা দেয়া আছে, যাতে করে মোবাইল কোর্ট সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করে জনগণের জননিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং খাদ্যে ভেজাল রোধ করবার জন্যে প্রয়োজন পদক্ষেপ নিতে সবসময় আমরা বলেছি, নির্দেশনা দিয়েছি এবং উদ্যোগ নিচ্ছি। সিরাজদি খান মুন্সিগঞ্জ জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা।
আপনারা জানেন এর পাশ দিয়ে হাইওয়ে রোড আছে। সে কারণে আমরা চেষ্টা করছি মোবাইল কোড আইনকে সুষ্ঠুভাবে প্রয়োগের মাধ্যমে খাদ্যে ভেজাল যেমন রোধ করব, একইভাবে আমাদের ছেলেমেয়েরা যেন সুষ্ঠু সুন্দরভাবে লেখাপড়া করতে পারে, তারা পথে ঘাটে যেন কোনোভাবেই কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা অন্য কোনোভাবে নিরাপত্তাহীনতা না ভোগে, সে কারণে আমরা তাদেরকে সজাগ থাকার জন্যে কার্যক্রম চালানোর জন্যে পরামর্শ দিয়েছি। অত্র জেলায় মাদক নিয়ন্ত্রণে আপনি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কী ধরনের নির্দেশ দিয়েছেন? মুন্সিগঞ্জের সকল উপজেলায় আমরা সকল শ্রেণীর জনগণকে নিয়ে সমাবেশ করেছি। সেখানে মাননীয় সংসদ সদস্যরা ছিলেন, উপজেলা চেয়ারম্যান সাহেবরা ছিলেন, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব ছিলেন, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ছিলেন এবং হাই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীরা ছিলেন। আমরা এর মাধ্যমে চেষ্টা করছি জনগণকে সচেতন করবার। সকল কিছু আপনি জানেন, আইন প্রয়োগ করে এই সমস্ত বিষয়গুলি শতভাগ সফলতা লাভ করা যায় না। এই জন্য জনগণকে আমরা সাথে নিয়ে, ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে চেষ্টা করছি এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবার জন্যে। আমি দৃঢ়ভাবে আশাবাদী এই জনগণকে সাথে নিয়ে আমরা যে সমস্ত কার্যক্রম চালাচ্ছি, ইতিমধ্যেই মাদকের ব্যবহার মুন্সিগঞ্জে কমেছে। আশা করছি একে আরও আমরা নিয়ন্ত্রণ করতে সমর্থ হব। পুলিশ সময়ে সময়ে মাদকের ব্যাপারে তাদের অভিযান চালাচ্ছে। প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ একসাথে কাজ করলেই কেবলমাত্র সফলতা সম্ভব এবং সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, এই বিষয়গুলো মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন কার্যক্রম। মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন লোককে তাদের অপরাধের মাত্রা ব্যাচেস তাদেরকে সাজা দিয়ে যাচ্ছে। এলাকার জনগণের স্বার্থে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এলাকাবাসীর দাবি, আজকে যেভাবে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে সাজা দিচ্ছে, এই কাজটি অব্যাহত থাকবে এবং আগামী দিনগুলোতে এ ধরনের অপরাধ থেকে মানুষ দূরে সরে যাবে। তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তাদের করজোরে মিনতি, কোনোভাবেই যেন এই মোবাইল কোর্ট বন্ধ না হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো ধরনের মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের পরবর্তী অনুষ্ঠান একই দিনে একই সময় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।